বিহানের ডিএনএ স্যাম্পল কালেক্ট করার সময় মুক্তিকে হাতে নাতে ধরে ফেলল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাবুলালকে নিয়ে বাড়িতে অশান্তি হলে তখন অখিলেশকে ঋতুজা চিৎকার করে বলতে থাকে, তোমার লজ্জা করছে না? আমি তো জানতাম যে এ বাড়িতে যদি বাবুলালকে কেউ অসম্মান করে সবার আগে তুমি প্রতিবাদ করবে, কারণ তোমার বাবার সময় থেকেই এখানে বাবুলালদা থাকে, আর এর জন্য উনি তোমাকে দুটো উপদেশও দিতে পারে। আর ওনাকে এভাবে একটি বাড়ির ছোট ছেলে অসম্মান করছে, আর তুমি তাকে সেটা দেখে বলছো যে প্রশ্রয় দিতে আর অশান্তি করতে। এটা তুমি বলতে পারলে? আমার মনে হচ্ছে তুমি এটা সবকিছুই জানো, আর আমি এটা কিছুতেই মেনে নেব না। ঠাকুরপো, তোমার দাদা ভাইকে বলে দাও যে এই সব কিছুর জন্য আমি আমি আঙুল তুলবো। এই ছেলেটা কি করে এভাবে এভাবে বাবুলালদার উপরে ঝামেলা করতে পারে? তোমরা কি কখনো বাবুলালদার উপরে ঝামেলা করেছো? এ বাড়িতে যে এতদিন হলে আমি আছি, আমি তো কখনো দেখিনি। কিরে মুক্তি, তুই কি কখনো দেখেছিস? কথা বলছিস না কেন? আর তোর ছেলে আজকে এভাবে ব্যবহার করলো কেন? তখন দেখা যায়, তখন মুক্তি মুক্তি সেনাপতিকে বলতে থাকে, সেনাপতি, তোমার এমনটা করা ঠিক হয়নি। উনি তোমার গুরুজন হয়, বুঝতে পেরেছো? ওনার সঙ্গে এমনটা করা মোটেও ঠিক হয়নি। আমিও এটা সমর্থন করছি না। এরপরে দেখা যায় মুক্তি ওই সেনাপতিকে নিয়ে চলে গেলে তখন অখিলেশ ঋতুজাকে কিছু একটা বুঝাতে থাকে। ঋতুজাকে বলতে থাকে, আমি শুধু এটা করেছি যে মুক্তির চালটা ধরার জন্য। ও কেন এমনটা করছে আর এই ছেলেটাকে কেনই বা নিয়ে এসছে, এগুলো বোঝার জন্যই এভাবে ওর পাশে দাঁড়িয়েছি। এরপরে এরপরে দেখা যায় ঘরে এসে সেনাপতি মুক্তিকে বলতে থাকে, মা, তুমি তুমি আমাকে ওদের সামনে বকলে কেন? তোমার তো উচিত ছিল আমাকে সাপোর্ট করা। তখন মুক্তি বলতে থাকে, এখানে আমাদের আরো অনেকদিন থাকতে হবে, তাই এতটা এতটা মাথা গরম করলে হবে না। তখন সেনাপতি বলতে বলতে থাকে, আমাদের তো এমনিতেই বেরিয়ে যেতে হবে, ডিএনএ টেস্টের কথা বলছে ওরা। ডিএনএ টেস্ট করলেই তো আমাদের বেরিয়ে যেতে হবে, তাই না? তখন মুক্তি বলতে থাকে, তোর মা এতটা কাঁচা কাজ করে না, কিছুতেই আমাদের বেরিয়ে যেতে হবে না, কিছুতেই না। তোকে কে বলেছে যে আমাদের বেরিয়ে যেতে হবে? তখন দেখা যায় সেনাপতি বলতে থাকে, ঠিক আছে। এরপরে এরপরে দেখা যায় মুক্তি কি করে ডিএনএ টেস্টটা কমপ্লিট করবে এই সবকিছু সেনাপতিকে বুঝিয়ে দেয়। এরপরে দেখা যায় মোনালিসা বাড়িতে এসে সবাইকে বলতে থাকে, আমি কিন্তু একটা পার্টি থ্রো করছি, তোমাদের সবাইকে যেতে হবে, কারণ আমি তোমাদের সবাইকে তো বন্ধুই মনে করি, তোমাদের সবাইকে বাড়ির লোকই মনে করি। আমার দাদু বলেছে যে নিজে একটি পার্টি থ্রো করো আর সেখানে তোমার বন্ধুদের নিয়ে এনজয় করো, তোমার মনটা ভালো থাকবে। তাই আমি তোমাদেরকে ইনভাইট করতে এসেছি, তোমরাই তো আমার বন্ধু, তাই না? যেমন ধরো বিহান, কম্পাসকে আমি ছোট থেকে দেখছি, মাহি, অরিন, সবাই তো আমার বন্ধু, তাই না? সবাই মিলে আমরা এনজয় করব। কি ব্যাপার, আসবে না? ঠিক তখনই মুক্তি এসে বলতে থাকে, সেনাপতি কি তোমাদের পার্টিতে থাকতে পারবে? তখন দেখা যায় বিহান বলতে থাকে, ও যদি থাকে তবে আমি থাকবো না। এরপরে মোনালিসা বলতে থাকে, বিহান, এভাবে বলছো কেন? আজকের দিনটা না হয় আমরা সবকিছু ভুলে গিয়ে সবাই একসঙ্গেই থাকি, প্লিজ এরকম করে বলো না। তখন দেখা যায় বিহান বলতে থাকে, আমি বললাম তো, ও থাকলে আমি থাকবো না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, কেন বিহান স্যার, আপনি থাকবেন না কেন? আপনার গার্লফ্রেন্ড আপনাকে পার্টি থ্রো করছে, আপনাকে যেতে বলছে, সেখানে আপনার ওয়াইফকেও ইনভাইট করা হচ্ছে, আপনার ওয়াইফও যাবে, তবে আপনি যাবেন না? এটা ব্যাপারটা কেমন লাগছে না? আপনাকে তো যেতেই হবে, আপনার গার্লফ্রেন্ড না হলে মন খারাপ করবে না? এই সব কিছু দেখে অবাক হয়ে যায় মেঘমালা। মেঘমালা বলতে থাকে, এই মেয়েটা কোন ধাতুতে গড়া, আমি তো বুঝতেই পারছি না। এরপরে দেখা যায় কম্পাস বিহানকে বলতে থাকে, বিহান স্যার, আপনাকে কিন্তু যেতেই হবে। আর মোনা ম্যাডাম, তুমি চিন্তা করো না, বিহান স্যার সুন্দর করে সেজেগুজে পরিপাটি হয়ে তোমার পার্টিতে গিয়ে জয়েন করবে, তুমি চিন্তা করো না। তুমি এখন বাড়ি ফিরে যাও, সময় হলে তখন ঠিক সবাই চলে যাবে। এরপরে এরপরে ঋতুজা কম্পাসকে বলতে থাকে, কম্পাস, তুই এমনটা কেন করলি? তুই কেন ওর পার্টিতে যেতে রাজি হলি বলতো মা? তোর সামনে বিহানকে নিয়ে ও নাচানাচি করবে, তোর কি এটা ভালো লাগবে? তখন কম্পাস বলতে থাকে, আমার মনে হচ্ছে যে দাদু দাদু যেহেতু এই পার্টিটা করতে বলেছে, তার মানে এর মধ্যে কোনো রহস্য আছে। আর কি রহস্য আছে এটাও তো আমাকে জানতে হবে, তাই না? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তুই পারিসও বটে মা, তোকে নিয়ে আমার আমার কোনো আর আক্ষেপ নেই। তুই তুই সব জেনে সে একাই 100। এরপরে দেখা যায় বিহান পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক তখনই অরিন এসে বলতে থাকে, ছোটদা ভাই, হয়নি তোর? মোনা দিয়ে আসছে তো তোকে নিতে। তখন বিহান বলতে থাকে, কেন? মোনার আসতে হবে কেন? এরপরে বিহান নিচে চলে গেলে
তখন মুক্তি বিহানের ঘরে ঢুকে যায় আর সেখানে এসে বিহানের রেখে যাওয়া চিরুনি থেকে বিহানের চুল কালেক্ট করতে থাকে। ঠিক তখনই কম্পাস এসে বলতে থাকে, বাহ মুক্তি মাসি বাহ, এখানে এখানে কি করছেন আপনি? এখানে এখন বিহান স্যার ঘরে নেই আর আপনি এখানে কি করছেন? তখন মুক্তি বলতে থাকে, আমি তো বিহানের ঘরটা গুছাতে এসেছিলাম, এর বাইরে আর কিছুই নয়। আর আমি ঘরটা গুছিয়ে দিচ্ছি, জানো কি, এই ছোট থেকে বিহানকে তো আমি দেখাশোনা করেছি। তোমার শাশুড়ি মা কখনো এদিকে মরিয়ে দিত না। সবকিছু সবসময় ও তো বিজনেস নিয়ে ব্যস্ত থাকতো, আমি তো সবটা করতাম। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মুক্তি মাসি সত্যি করে বলো তুমি এখানে কি করছো? আর আমি জানি যে তুমি এখানে কোনো ঘর গোছাতে আসোনি, কারণ তোমার সঙ্গে এখন আমাদের যে সম্পর্ক, এতে তুমি আমাদের ঘর গুছিয়ে দেওয়া দূরের কথা, আমাদের ঘরে এসে কিছুই করতে পারো না। এরপরে মুক্তি সেখান থেকে ভয় পেয়ে তাড়াহুড়া করে বেরিয়ে যায়। এরপরে ঘরে এসে সেনাপতিকে বলতে থাকে, সেনাপতি হয়েছে তো, আমি দেখ কি নিয়ে এসেছি। এই দেখ, এটা দিয়ে বিহানের ব্লাড বিহানের ডিএনএ টেস্ট করাবো। আর নাম হবে তোর, যে তুই অখিলেশ চৌধুরীরই সন্তান। তখন দেখা যায় সেনাপতি বলতে থাকে, তবে তো সবটা ঝামেলা মিটেই গেছে তাই না? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, হ্যাঁ সবকিছু মিটে গেছে। আর তোকে আমি বলছি, তুই কিন্তু কোনো গন্ডগোল করবি না। এখানে আমরা যে কাজটা করতে এসেছি সে কাজটা কিন্তু আমাদের আগে করতে হবে, তাই কোনো গন্ডগোল করার কথা মাথায় আনবি না। এদিকে দেখা যায় মোনালিসা সে চিৎকার করে বলতে থাকে, কই সবাই, আমি এসে গেছি, সবাই এসো, আমরা সবাই মিলে পার্টিতে যাব তো। তখন দেখা যায় মুক্তি এলে মোনালিসা মুক্তিকে জড়িয়ে ধরে বলতে থাকে, মুক্তি মাসি তুমি যাবে না? তখন মুক্তি বলতে থাকে, ওখানে তোমরা সব ছোটরা আনন্দ করবে, ওখানে আমি কি করব, তুমি বরং আমার ছেলেটাকেই নিয়ে যাও। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, সবার তো হয়ে গেছে, চলো এবার সবাই যাই। তখন বিহান বলতে থাকে, সবার হয়ে গেছে মানে? কম্পাস তো এখনো আসেনি, কম্পাস আসুক আগে। এরপরে দেখা যায় সবাই মিলে কম্পাসের জন্য ওয়েট করতে থাকলে তখন মোনালিসা বলতে থাকে, কম্পাস ওখানে গিয়ে কি করবে, উনি না হয় এক্সপেরিমেন্ট করুক। ঠিক তখনই দেখা যায় কম্পাস এসে বলতে থাকে, এসব কি বলছো মোনা ম্যাডাম, আমি তো নাচবো, আমাকে নাচতে হবে না? আমি অনেক আনন্দ করব, অনেক নাচ গান করবো, তাই তো আমি যাব। তখন দেখা যায় অস্মিকা ও মেঘমালা দুজনে কথোপকথন করতে থাকে যে এই মেয়েটা কি করছে, আমি তো বুঝতেই পারছি না। এভাবে এভাবে যদি ও এরকম করে বেড়ায় তবে তো বিহান রেগে যাবে, আর বিহানকেও বলিহারি, সে মেয়েটার সঙ্গে সবসময় পাঙ্গা নেয়, কোনো সময় নিজে নিজে ওর সঙ্গে লড়তে পারে না, কিন্তু সবসময় এমনটাই করে। এরপরে দেখা যায় পার্টিতে চলে এলে তখন তখন মোনালিসা বিহানকে টানতে টানতে পার্টিতে নিয়ে আসে, আর সেখানে নিয়ে এসে যখনই সেখানে দাঁড়ায় সেখান থেকে গোলাপ ঝরতে থাকে। এটা দেখে অবাক হয়ে যায় বিহান চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে মোনালিসা অনেক খুশি হয়ে যায়, আর সেখানে এসে সেনাপতি ড্রিঙ্কস করতে শুরু করে। আর আর বিহান এদিকে এসব কিছু দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এসব কি হচ্ছে? এরপরে মোনালিসাকে বলতে থাকে, শোনো মোনালিসা, তুমি যে এটা করছো এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আমি এখানে ফ্যামিলি নিয়ে এসেছি মজা করব বলে, আর তুমি যেরকম করছো এরকম কিছু করো না যাতে আমার ইরিটেট হয়। আর আমি তোমাকে এটা বলে দিলাম। এরপরে কম্পাস এসে বলতে থাকে, বাহ, দেখছি তো আপনি তো দেখছি অনেক বড় দৃষ্টান্ত তৈরি করবেন বিহান স্যার। এখানে এখানে আপনার বউ আছে আর আপনি আপনার আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে মজা করছেন, সত্যিই বলছি আপনি অনেক বড় দৃষ্টান্ত তৈরি করতে যাচ্ছেন। এরপরে দেখা যায় অরিন বলতে থাকে, এই মেয়েটাকে এখানে আনাই ভুল হয়েছে। এরপরে মেঘমালা কম্পাসকে বলতে থাকে, প্লিজ কম্পাস, এখানে সিগারেট করিস না, এদিকে আয়, এসেছিস যখন সবটা ঠিকঠাক ভাবে হতে দে। তখন কম্পাস বিহানকে বলতে থাকে, কি বিহান স্যার, আপনি নাচবেন না মোনা ম্যামকে নিয়ে নাচুন, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো।